বললেন তো ছেলে কথা, ওই জন্য আমি বান করছি। বিশু প্রদীপ ব্যবসা করছে। বাসন্তী। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। দিন রবিবার, আজকে চার্চে যাওয়ার দিন, সেই জন্য সকাল সকাল উঠে গেছি। এখন চার্চে যাব, শ্রেয়াংশও উঠে গেছে, চার্চে যাব। চার্চ থেকে ঘুরে বাজার করে বাড়ি ফিরব। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শিউলি ফুল পড়ে, কত শিউলি ফুল। চলে আসলাম গির্জা, এখন গির্জার ভিতরে যাব, আমাদের প্রার্থনা শুরু হবে। বেরিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখন গির্জার ভিতরে। কত করে নিচ্ছিস? হ্যাঁ, 700। বাবা, এই ছোট ছোট গুলো 700। পালাচ্ছে না, ও দাম বেশি বলছে না, দাম বেশি হয়ে যাচ্ছে। আরে ভেটকি গুলো পড়ে গেছে। ভেটকি কত করে? মাথাটাকে বের করো। ইলিশ কম হবে না? যা দাম বলছিস, দাম হতো তো তোর লোকাল 1450 টাকা কিনেছি দিলি মালের কাছে। 500 টাকা ফেলে দাও না, একটু বার করো না এটা। হ্যাঁ, এইটা 520 গ্রাম, 520 গ্রাম। 120 বলো। হ্যাঁ, 520 গ্রাম, ওখানে 180 টাকা হয়েছে। ছোট ইলিশ রয়েছে, ছোট ইলিশ লাগবে না। এই বড়টা কাটিয়ে সবই তো বড়, সবই একই সাইজ। 350 কোনটা তো বল দিচ্ছি দাদা। না না, পাও না। ছশো কত হলো? 42 টাকা। কচি হবে তো তুললাম ওটা। বিশু প্রদীপ ব্যবসা করছে। আর আরো অন্যগুলো প্রদীপ দেখা, অন্য প্রদীপগুলো হয়ে গেছে স্যার, আগের চেয়ে এখন অনেক বিক্রি হয়ে গেছে। এই কটা আছে মোটামুটি, ডিজাইন প্রদীপ আছে। এগুলো কি দাম? এগুলো আমাদের এখানে বাসন্তীতে বিক্রি করছি 60 টাকা 4 পিস। কলকাতার চেয়ে দাম কম আছে, 15 টাকা করে। হ্যাঁ, আচ্ছা। আর এগুলো পিস, এইগুলো আপনার 20 টাকা পিস, 10 টাকা পিস, 5 টাকা পিস, বিভিন্ন কোয়ালিটি যা আছে। যাক, ভালো হয়েছে, নতুন একটা ভালো জিনিস, নতুন সিস্টেমে নতুন বাসন্তী বাজারে এই প্রথম। ও রং মশলা দে না, ভালো রং মশলা কোনটা হবে?
ও ভালো রং মশলা কোনটা হবে রে? ওটা কি মানে ওটা কিভাবে ফাটবে? মারলে ফাটবে? আচ্ছা, এটা কটা আছে? 10 পিস। আর দে অন্য কি আছে রং মশলা? আর অন্য রং মশলা কি হবে? আর ফুলঝুরি দে, বড় ফুলঝুরি কি এগুলো ভালো হবে? কোনটা ভালো হবে দে? এগুলো কত করে? এগুলো কত করে? আর চরকি ভালো কোনটা হবে? চরকি এই চরকি ভালো হবে? ভালো। এটা কত? এটা কত? এটা কত? এটা এগুলো কত পিস করে আছে রে বাবু? এর থেকে বড় হবে? ওগুলো কত? এইটাই আর তুবড়ি কোনটা ভালো হবে? আর কাগজের? আর কাগজের? 4 টাকা বলছে, 6 টাকা। কোনটা ভালো হবে? তুবড়ি কোনটা ভালো হবে? তুবড়ি মাটির তো ভালো হবে। দাম অনেক বলছিস। 80 টাকা। একটা 25 টাকা, একটা 30 টাকা, 250 টাকা। একটা 30, 250। ভাজি বাজার সেরে বাড়ি আসলাম। গির্জায় গেছিলাম সকালবেলায়, আপনাদের বললাম সকালবেলা রবিবার গির্জায় গেছিলাম। গির্জা থেকে বেরিয়ে বাজারে গেছি। বাজার গিয়ে এই মেনলি একটু ফল বাজার করতে হচ্ছে। এইগুলো কিন্তু একদম গাছের, একজন আর চাষির গাছের। এটা হচ্ছে মর্তমান কলা, এটাও আমাদের এখানকার গাছের সিঙ্গাপুরি কলা এখানকার। আর এই যে একটু বাতাবি লেবু এনেছি, পেঁপে পাকা, আর এই দেখুন কি সুন্দর কচি কচি লাউ, এটা আমাদের পুরন্দরের কচি। আর এই বেগুন টেগুন নিয়েছি। আর এই যে কাতলা মাছ, বেশ বড় ওজনের কাতলা মাছ ছিল, ওজন ছিল প্রায় 3 কিলো। তা আমি কেটে নিয়েছি, আমি 1 কিলো নিয়েছি কাতলা মাছ। আর এই হচ্ছে সবজি। শ্রিয়াংশ খুব খুশি, বাজার হয়েছে দেখে, মাছ আনা হয়েছে, বাজার হয়েছে, শ্রিয়াংশ খুব খুশি। তা যাই হোক, আমি এবারে একটু দোকানের কাজ করব, আর তারপর একটু চা খাওয়া হয়নি। চা খেয়ে দোকানের কাজগুলো সেরে তারপরে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সব দেখাচ্ছি। এই শ্রিয়াংশ আর আমি এখন বেরোচ্ছি। শ্রিয়াংশ যাবে শ্রিয়াংশের দিম্মার বাড়িতে। চুমকি একটা ব্যাগ দিয়েছে, চুমকিদেরও বাড়িতে ব্যাগটা দিয়ে আসতে হবে। আমি আর শ্রিয়াংশ দুজনে যাচ্ছি।
শ্রেয়াংস চলো বিমার বাড়ি যাবে, তাই তো? 3,000 years later. শ্রেয়াংস খেয়ে বসে গেছে। আজকে শ্রেয়াংসের প্রিয় ফুলকপি, ফুলকপি দিয়ে ভেটকি মাছ। হ্যাঁ, এই মরশুমের প্রথম ফুলকপি। শ্রেয়াংসের ফুলকপি দিয়ে মাছের ঝোল, ভেটকি মাছ, আর এদিকে একটু ভোলা মাছ আছে। ও তো ফুলকপি হলে আর কিছু চাই না। কোনটা দিয়ে খাবে? দেখাও কোনটা খাবে। এখন ঘড়িতে 7:30 বাজে। শ্রেয়াংস আর আমি রোজকারের মতন একটু শ্রেয়াংসকে নিয়ে বাইরে বেরোলাম, শ্রেয়াংসকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমাদের গির্জাঘরের সামনে যাই আমরা, গির্জাঘরের সামনে পুজো, একদম গেটের মুখে একটা পুজো হচ্ছে, আর সেখানেও লাইট টাইট দিয়েছে। দেখিয়ে আনি শ্রেয়াংসকে। শ্রেয়াংস ব্যস্ত হয়ে গেছে, চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। সামনে দিয়ে একটা রোল কিনেছে দোকানের সামনে, দোকান থেকে। লাইট দিয়েছে, দেখ কত লাইট। ওই দেখ, এটা আমাদের বাসন্তী থানার মধ্যে। আমাদের বাসন্তী থানার মন্দির, এটা কালী মন্দির। এটা একদম এখন ফিক্সড মন্দির হয়ে গেছে। এই যে ফিক্সড কালী মন্দির করে দিয়েছে। স্টেজ ফেস করেছে, প্রোগ্রাম হবে এখন 1 সপ্তাহ ধরে, সব প্রোগ্রাম হবে এখানে। এই যে স্টেজ হয়েছে, এই যে স্টেজ হয়েছে, বসার জায়গা, লাইটিং হয়েছে, সব খুব সুন্দর করেছে। আর এইটা হচ্ছে মন্দির, এটা একদম ফিক্সড মন্দির হয়ে গেছে। ঠিক আছে, আমি যাই। এখন ফিরে যাচ্ছি থানা থেকে। থানার ভিতরে এসেছিলাম, একটু ঠাকুর দেখে গেলাম। বাড়ির কাছে চলে আসলাম, ঘড়িতে 8:30 বাজে। শ্রেয়াংসকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম সামনে। খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ আশেপাশে চারিদিকে মাইক বাজছে, চারিদিকে কপিরাইটস হয়ে যাবে, সে ভয় করতে পারিনি। যাই হোক, আর এখন বাড়ির একটু কাজ আছে, সেগুলো সারি, দোকানটাকে আবার কাজের ছেলেটাকে ছাড়তে হবে। যাই হোক, এখন দোকানের কাজটা সারি, কাজের ছেলেটাকে ছাড়ি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সামনে আবার কথা হবে। আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, ঢেঁড়স পোস্ত আর রুটি। আজকে আমাদের রাত্রে ডিনার শ্রেয়াংস শুরু করে দিয়েছে, আর আমিও বসে যাবো
আমি আর দেরি করব না। যাই হোক, আর ডিনারে বসার আগে এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।